আসসালামু আলাইকুম। বাংলাদেশে দুর্নীতি এত গভীরে ঢুকে গেছে যে শুধু এটি কমানোর কথা বললে হবে না। এটাকে অতিরিক্তভাবে সংশোধন, ওভার কারেকশন করতে হবে। যখন একটি গাড়ি অনেকদিন ধরেই একদিকে বাঁকতে থাকে, তখন এই স্টিয়ারিং সোজা করলে হয় না। স্টিয়ারিংকে তখন খুব জোরে অন্যদিকে ঘোরাতে হয়। বাংলাদেশ সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। দশকের পর দশক আমরা নিয়ম ভাঙতে স্বাভাবিক করে ফেলেছি, ঘুষকে সিস্টেমের অংশ বানিয়ে ফেলেছি, যোগ্যতার চেয়ে পরিচয়কে মূল্য দিয়েছি, সততাকে অনেক সময় কাইন্ড অফ বোকামি মনে করেছি। তাই এখন শুধু দুর্নীতি কমানোর কথা বললে হবে না, এখন এমন একটি সমাজ করতে হবে যেখানে সততা অতিরিক্তভাবে পুরস্কৃত করতে হবে, যেখানে দুর্নীতি যেন শুধু আইন শান্তি নয়, সামাজিক লজ্জাও থাকতে হবে, যেখানে নিয়ম মেনে চলা মানুষকে আদর্শ নাগরিক হিসেবে চিহ্নিত করতে হবে। কিছু মানুষ হয়তো বলতে পারে এটা খুব কঠিন, কিন্তু মনে রাখতে হবে, যখন একটি রোগ শরীরের সর্ব জায়গায় ছড়িয়ে পড়ে, তখন শুধু ওষুধ নয়, শক্তিশালী চিকিৎসা লাগে। তাই এই মানসিকতা আনতে হলে আমাদের শুধু পরিবর্তনের কথা বলতে হবে না, আমাদের দরকার ওভার কারেকশন। বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। বছরের পর বছর মানুষ দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং জবাবদিহিতার অভাব দেখে এসেছে। ফলে শুধু প্রতিষ্ঠান নয়, মানুষ পুরো বিশ্বাসের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি একটি নতুন সরকার এসেছে, আমি রেকমেন্ড করতে পারি শুধু সংস্কার করলেই হবে না, অনেক ক্ষেত্রে দরকার ওভার কারেকশন। স্বচ্ছতা অনেক গুণে বাড়াতে হবে, জবাবদিহিতা আরো অনেক কঠোর করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে এমন অবস্থা নিতে হবে যেন মানুষ বুঝতে পায় নিয়ম এখন আর কাগজে কলমে নয়, বাস্তবেও কার্যকর। আসল কথা হলো, মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে হলে দৃশ্যমান পরিবর্তন দরকার। জনগণ শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা ফলাফল দেখতে চায়। তারা দেখতে চায় যে আইন সবার জন্য সমান। তারা দেখতে চায় যে যোগ্যতার পরিচয় চেয়ে বড়। তারা দেখতে চায় যে রাষ্ট্র জনগণের জন্য কাজ করছে, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়। বিশ্বাস একদিনে হারায় না, আর একদিনেও ফিরে আসে না, কিন্তু সঠিক পদক্ষেপ, কঠোর জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থা, এই তিনটি জিনিসই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে। তাই দরকার কিছু কিছু সাহসী সিদ্ধান্তকারী। আসসালামু আলাইকুম।